আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের কাপল স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিভাবে এডিটিং করতে পারেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটাকে না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য প্রয়োজন হবে আমাদের এই ক্যাপকাট অ্যাপসটা। আর আপনাদের কাছে যদি এই ক্যাপকাট অ্যাপসের উপর অপশনটা না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আপনার ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিলাম। তো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমি উপর থেকে স্কিপ করে দিব। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও সেকশন থেকে ফটো সেকশনে ক্লিক করব। আমরা যে ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করতে চাচ্ছি ওই ফটোটাকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে আসবো। ক্যাপকাটের ওয়াটারমার্কটা দেখতে পারবো। তো ক্যাপকাটের ওয়াটারমার্কটা লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপের লোগোটা বা ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা ফটো লেয়ারটাতে ক্লিক করব। দেন এই সাদা অপশনটাতে চেপে ধরে আমরা যতটুকু ডিউরেশন রাখতে চাচ্ছি এখান থেকে রেখে দেবো। আমি এখান থেকে 20 সেকেন্ড রেখে দিলাম। আপনারা যত সেকেন্ড রাখতে চাচ্ছেন অত সেকেন্ড রেখে দিবেন। তো রাখার পর আবার ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে চলে আসার পর এখান থেকে রেজলিউশনে ক্লিক করবেন। দেন এখান থেকে টিকটক রেজলিউশন করে দিবেন। আপনারা যেরকম রেজলিউশন রাখতে চাচ্ছেন ওরকম রেজলিউশন রেখে দিবেন। রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আবারও এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ব্ল্যাক কালার ফটোটাকে নিয়ে নেবেন। আর এই সবগুলো ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে অ্যাড করে এখানে নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার ফটোটাকে 2 আঙুল দিয়ে চেপে ধরে ফুল স্ক্রিন করে দেব। তারপর আবার এই সাদা অপশনটাকে চেপে ধরে আমরা ভিডিওটার এন্ডিং পয়েন্টে দিয়ে দিব। তো আমি এখান থেকে এন্ডিং পয়েন্টে দিয়ে দিতেছি। আমি এন্ডিং পয়েন্টে দিয়ে দিলাম। তারপরে এই ব্ল্যাক কালার ফটো লেটাতে ক্লিক করব। দেন এই টুলসগুলোকে রাইট সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো রাইট সাইডে স্ক্রল ডাউন করার পর চলে আসার পর পেয়ে যাবো হচ্ছে যে মাস্ক নামে একটি অপশন। তো মাস্ক অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সার্কেলটাকে সিলেক্ট করে দিব। দেন এই সার্কেলটাকে আমরা উপরে নিয়ে আসবো। তারপর আমরা এই অপশনটাকে চেপে ধরবো। তারপর এখান থেকে ইনভার্টে ক্লিক করব। তো ইনভার্টে ক্লিক করার পর আবারও আমরা এই শ্যাডোটাকে একটু কমিয়ে দেব। তো কমানোর পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা এন্ডিং পয়েন্টে চলে আসবো। তারপর আমরা এই এর অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করব। তো ভিডিও সেকশনে ক্লিক করার পর আমাদের ফোনে যত ভিডিও আছে এখানে শো করবে। তারপর আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিব। আর এই প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও নিয়ে নিয়েছি। তো আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তাহলে এরকম ভিডিও অনেক পেয়ে যাবেন। আর আমি যেগুলো ব্যবহার করেছি ওইগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে এখানে অ্যাড করার পর এই টেক্সট থেকে ব্ল্যাক স্ক্রিনটাকে সরানোর জন্য এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু এটার ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করে আমরা এখান থেকে 2 আঙ্গুলে চেপে ধরে আমরা পজিশন মতো এটাকে বসিয়ে দিব। তো আমি এখানে নিচে বসিয়ে দিলাম। এখন যদি ভিডিওটা প্লে করে তাহলে দেখতে পারতেছি কত সুন্দরভাবে চলে আসছে। তো আমি ভিডিওটা লাস্টে চলে আসবো। তো লাস্টে চলে আসার পর এখান থেকে ভিডিওটা সমানভাবে আসার পরে ব্ল্যাক স্ক্রিন লেয়ারটাতে ক্লিক করব। দেন এখান থেকে এস ফিল্ডে ক্লিক করব। তারপর এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট আইকনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে।
এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পারতেছি কত সুন্দরভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও হয়ে গেছে। তারপর এখান থেকে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই এর অপশনে ক্লিক করব। তো এর অপশনে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আমি যে কোনো জায়গায় ভিডিওটা আপলোড করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।